ব্যাক টু মাই চ্যানেল। আমি সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো টুজো করে স্নান টান করে এখন 9:30 বাজে, আমি বেরিয়ে যাচ্ছি। টোটোকে দেখি যাবো হচ্ছে দিদিভাইয়ের বাড়ি, মানে আমি যাবো, দিদিভাই আর আমি ওখান থেকে হয় অটো ধরবো বা বাস ধরবো। বাস ধরে সোজা বেরিয়ে যাবো হচ্ছে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সোজা যাবো দমদম। সানডে মেসের মুখে যদি বাড়িতে আছে, সুলতা দিয়ে আছে, আংশুরা মাসি আছে, নদীর কোনো চিন্তা নেই, নদীর সমস্ত টেক কেয়ার হয়ে যাবে। আমি বিকেলের মধ্যে চলে আসবো, ঠিক আছে নদী? আজকে হচ্ছে আজকে রিল্যাক্সের ডে ওর, কোনো ম্যাম আসবে না আজকে, কোনো ওর নাচ নেই, ক্যারাটে নেই, পুরো ড্রয়িং করবে আর টিভি দেখবে, তাই তো? না চললাম, ঠিক আছে। অন্যদিন তুমি অফিসে যাও, নদীকে আমার ভরসা রেখে, আজকে আমি তোমার ভরসা নদীকে রেখে যাচ্ছি। মা আজকে সকালবেলা রমা কলাই মুড়ি নিয়ে বসেছে, বাবারও খুব প্রিয় ছিল, তাই না? আমাদের বাড়ি থেকে রাত্রেবেলায় বেশিরভাগই রমা কলাই মুড়ি খাওয়া হতো। আজকে রমা কলাই মুড়ি খাচ্ছে ব্রেকফাস্টে। বেরোলাম, বুঝলে? ও রাস্তায় নিয়ে নেবো, দেরি হয়ে গেছে, ঠিক আছে আসছি। দুগা আমার হাতে সংসার ছেড়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখবে সংসারে সবাইকে, দুটো বাচ্চা আছে, এক দুটোকে দেখবে, খেতে পারতে দেবে আর কি। আমি হাতে পাউরুটি নিয়ে চলে যাচ্ছি, আসছি। আমরা যেরকম বসিরহাট গেছিলাম, আজকে হচ্ছে সেরকম একটা দিন যেটা আমি আর দিদিভাই হ্যাং আউট করবো। শুধুমাত্র কাজে যাচ্ছি না, কাজের সাথে সাথে সারাটা দিন মজাও করবো। তো ব্লগটা অবশ্যই পুরোটা দেখবেন, ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন। ওকে, স্টার্ট করা যাক আজকের দিনটা। Wanna clear a bottle of Cabernet. আমি লেক লাইফে আমি লেক লাইফের সামনে চলে এসেছি। এরপরে এখান থেকে আমরা বাস ধরবো, আমাদের সেই মানে ভয়ঙ্কর বাস যে 50 ঘন্টায় 1 কিলোমিটার যায়, সেটা হচ্ছে SDH। ওয়েট করছি, আমি দেখে এসেছি ওখানে টোটো করে এসে দেখে এসেছি ও ছাড়ছে, এখনো এসে পৌঁছায়নি। আমরা আশা করছি আজকে যেহেতু মানে রবিবার, আমরা বসার সিট পেয়ে যাবো। ওখান থেকে ছাড়ে ওখানে এনা বসার সিট, বাট এখানে আস্তে আস্তেই সিট ভর্তি হয়ে যায়। মোটামুটি 15-20 মিনিট পর SDH এসে গেছে। দিদিভাই চলো, দাদা আসছি। বাসটা যাচ্ছে এখন ধুচুক করে। SDH আমাদের মানে বিপদে আপদে আছে, মানে কি বাইক হয়ে যাওয়া, এখান থেকে যাওয়ার পর মেট্রোতে চাপা, আলাদা এক্সপিরিয়েন্স আছে। আর সব থেকে বড় কথা, বিপদে আপদে কেউ থাকুক না থাকুক, SDH আছে। কলকাতা পৌঁছে দেবে। 75 জীবনে উঠবো না। ওকে, আমরা হাজরাতে নেমে তো গেছি, বাট মেট্রোর গেট খুঁজতে হবে। এখানে এতগুলো গেট থাকে, এদিক ওদিক, কোন দিকে ঢুকবো আমার কোনো আইডিয়া নেই। চলো এই তো এইটা। চলো দিদি ভাই, বলছি আমার পার্লার খোলার আগে বাকি পার্লারের প্রমোশন হয়ে যাক। এবারে দিদিভাইকে বলেছি যে আমরা এবারে পুজোর আগে প্রচুর জায়গা ভিজিট করবো, লাইক কুমোরটুলি, যেখানে যেখানে পুজোর রিলেটেড জিনিস দেখতে পাওয়া যায়, বা ধরুন হাতিবাগানের শপিং, গড়িয়াহাটের শপিং। আমরা শপিং করবো না, বাট ঘুরে, হ্যাঁ মানে আপনাদেরকে জাস্ট খোঁজটা দেবো যে কীরকম কী পাওয়া যেতে পারে বা কীরকম কী শপিং করা যেতে পারে। দিদিভাই খুব এক্সাইটেড। দিদিভাই বলেছিল যে আমার এরকম খুব ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, চলো Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. চলো, আমরা এসে তো গেছি, বাট কীভাবে যাবো বুঝতে পারছি না। কি হলো, ছাতা ফুটে গেল না? আমার কি হলো দিদিভাই, আমি আমার টিকিটটা দিয়ে দিদিভাইকে বার করে দিয়েছি, দিদিভাই বেরিয়ে গেছে আর আমি বেরোতে পারছি না। আমরা মোটামুটি ডিরেকশন দেখতে দেখতে যাচ্ছি, ঠিক রাস্তায় যাচ্ছি। উনি বললেন যে হাঁটা পড়বে। আমরা মোটামুটি রাজ্য ঘুরে ফেললাম। এত কাছে মেট্রোর গেট দিয়ে বেরোতে আমাদের ভুল হয়েছে, এই জন্যই প্রবলেমটা ফেস করতে হলো। চলো, হ্যাঁ আমার এখনই এত সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যাচ্ছে রাস্তায়। দিদিভাই চারিদিকে এখন ইলিশ দেখতে পাচ্ছি, বলছে চারিদিকে ইলিশ। আমি যে কিনে নাও, কেন ইলিশ কেনার জন্য বাঁকড়াহাটা, যেখান থেকে কিনে নিয়ে যাবে কেন বেকার। আমি বলছি যে শুধু ইলিশই চোখে পড়ছে। ইলিশের ঝাল, ইলিশের পাতুরি, বলো। হ্যাঁ, আসছে গাড়িতে আসছে না এখন, তার মানে ও যাকে নিয়ে আসছে। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনি? আমি এসছি 11:30টা। বাবা, ভালো লাগলো দেখা হয়। আমার ছেলে আসছে তোমার সঙ্গে দেখা করবে আবার। আচ্ছা, বস লেনে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি তো আছি। হ্যাঁ, আমাকে ফোন করে এইমাত্র জিজ্ঞেস করছে। আচ্ছা, আমরা পার্লারে চলে এসেছি, PS লেডিস সেলুন অ্যান্ড অ্যাস্থেটিক ক্লিনিক। বাড়ি কোথায়? আমার হচ্ছে বরানগরে। বরানগর। ওখান থেকে আসতে কত টাইম লাগে? দুটো স্টপেজ। মানে অনেকটা লাগে তো। না, আচ্ছা, অটোতে একটা অটোতে হয়ে যায়? মানে সিটির মধ্যে থেকে একটা অটো, মানে দুটো স্টপেজ হেঁটে এলেই অটো, তারপরে এখানে 11:30 থেকে ওয়েট করছেন আমার জন্য। ওই বাসটায় আমরা ডিরেক্ট যাই। দিদিভাইয়ের উপরে ফেসিয়াল হবে না, তোমার সেনসিটিভ না, তোমার থেকে লেস সেনসিটিভ তোমার। দিদি, উনি হচ্ছেন দিদির ছেলে, তাই তো? হ্যাঁ, একটাই ছেলে। ওরও একটা চ্যানেল আছে। তোমার নামটা আগে বলো। আমার নাম সৌম্যজিৎ হাই।
আচ্ছা, তোমার চ্যানেলের নামটা বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব, 3 জায়গাতেই আমার পথের পাঁচালী নাম। চ্যানেলের নামটা ট্রিবিউট টু সত্যজিৎ রায় স্যারকে। আর যেহেতু সিনেমার নাম আমার মানে পথের পাঁচালীটা, সেই কারণে আমারটা অ্যাড করেছি, যেহেতু আমার ব্যক্তিগত কন্টেন্টটা ছাড়ি, জেনারেল কন্টেন্ট পোস্ট হয়। তো ওখানে বেসিক্যালি মানে কি দেখতে পাবে, মানে সবাই দর্শকরা? বেসিক্যালি ওখানে আপনারা দেখতে পাবেন ঘরে বসে বিভিন্ন যে ঘোরার প্লেস, সেটা ইন কলকাতা হোক বা আউট অফ কলকাতা বা আউট অফ স্টেট, সেই জায়গায়। এবং অনেকেই চায় যে কম মানে চিপেস্ট প্রাইস ভালো কোয়ালিটিতে থাকা, খাওয়া, সমস্তটা, এইসব সমস্ত বিষয় আপনারা পাবেন। এছাড়াও যে সকল বয়স্ক মানুষ বা প্রবাসে বাঙালি, তারা যে কলকাতায় এসে দুর্গাপুজো দেখতে পায় না, তাদের উদ্দেশ্যে বর্তমানে খুঁটি পুজো সহ আগামী দিনে যে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এগিয়ে আসছে, সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিও আপনারা ওই চ্যানেলে দেখতে পাবেন, শর্টস এবং বড় ভার্সন দুটোতেই। মানে ওভারঅল ট্রাভেল ব্লগিং এর উপরে চলে। ট্রাভেল ব্লগিং। আচ্ছা, তো তোমার চ্যানেল লিংকটা আমাকে পাঠিয়ে দিও। অবশ্যই। তো মাকে বলবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তোমাকে দেখা হয়, ভালো লাগলো। খুব ভালো লাগলো। মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে মৌ মুখার্জি ব্লগ এর পিছনে যে মানে ক্রিয়েটার যিনি, যে মহিলা যিনি, মানে মৌ মুখার্জি এই ব্যক্তি যিনি নারী, তাকে দেখার ইচ্ছা ছিল। তো আমারও খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তুমি ভীষণ ভালো কথা বলো, এবং মানে সব থেকে বড় কথা তুমি যে এই চ্যানেলটার ওনার সেটা বোঝা যাচ্ছে, মানে এইরকম একটা চ্যানেলের ওনার। কারণ পথের পাঁচালী আমার খুব ক্লোজ একটা জিনিস। বিষয়টা হয়ে গেছে ওই হ্যালো গাইস আর হ্যালো গাইস, কিন্তু নমস্কার বন্ধুগণ বা নমস্কার কলকাতা এটা কেউ করতে ভুলে গেছে। যে বাঙালি বাংলা ভাষা বলবে অনেক লজ্জা, কিন্তু আমার লজ্জা নেই, এইটাতেই মানুষ ভালোবাসছে, এই ভালোবাসাতেই আমি বাংলা ভাষাকে সম্মান জানিয়ে এগিয়ে যাবো। এক টাইম তো আবার দেখা হবে। অবশ্যই। ঠিক আছে, চলো টাটা। নাও, যত কষ্ট করেছো আসার সময়, এবারে শুধু আসলে আরাম খেয়ে নাও, বুঝলে? যে তোমাদের এখানে দমদমে নেমে এই পার্লারে আসবে কি করে? প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা আসতে হবে নাগেরবাজারের দিকে, লক্ষ্মীনারায়ণ মন্দিরের একদম পাশে, তাই তো? মানে একটা বাঁদিকে গলি আছে, সেই গলির একদম প্রথমেই আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরের একদম পিছনেই আমাদের এই স্যালুনটা রয়েছে। এখানে লেজার থেকে আরম্ভ করে ওই হেয়ার রিডাকশনের প্রসেস, মেকআপ, হাইলাইট, সব কিছু, মানে আইল্যাশ এক্সটেনশন হয়। কোনো রিয়াকশন বেরোয় না? না, আমার নিজে করা আছে এখন। তাই তোমাকে একটু বেশ মায়াবী লাগছে চোখটা। করা আছে, আইব্রোস কালারও করা আছে আমার। আচ্ছা, এটা কতদিন স্টে করবে? আইল্যাশটা তো বলা হয় মিনিমাম 15 দিন স্টে করে, বাট আমরা মেইনটেইন করলে এটা অনেক দিন স্টে করে, এক মাসের মতো কাছাকাছি। 1299 কি? আইল্যাশ ওটা যদি কারো সেনসিটিভ স্কিন থাকে তাতে কোনো প্রবলেম নেই। দিদিভাই করাবে নাকি? ওটা আবার ওভার সেনসিটিভ স্কিন। করাবে নাকি এক্সটেনশন? চোখগুলো মায়াবী হয়ে ঘুরে বেড়াবো হরিণীর মতো। আমার চোখ এমনিতেই ছোট, ভেতর দিকে পাতা দেখা যাবে, চোখ না দেখা যাক। সেটাই আর কি। দাদাভাই বলবে তুমি চোখ বন্ধ করে এসেছো কেন? আমার দেখবে চোখে সুন্দর হয়েছে, তার মাঝখানে একটা ফোঁড়া। ঘুমিয়ে পড়ো না দিদিভাই, কিছুক্ষণ পরে নাক ডাকছে। অষ্টমী পর্যন্ত খোলা থাকে। ভাবলাম আপনাদেরকে একটু হেয়ার রিডাকশনের প্রসেসটাও দেখিয়ে দিই, বেশ ইন্টারেস্টিং। কিন্তু দিদিভাই পুরো ফুল মাস্তি নিচ্ছে। মাস্ক লাগানো চলছে, এবার চোখে শশা দিয়ে ঘুমিয়ে পড়বে। আমাকে তো যতবার শশা দিয়েছি আমি খেয়ে নিয়েছি তুলে দিয়ে। বাজার যাওয়ার সময় না এখান থেকে শশা কিনতে হবে। এই মাছটা কতক্ষণ রাখতে হবে? তুমি বাড়িতে গিয়ে দাদাভাই বলবে তো কী হবে, তোমার স্কিনটা তো চকচক করছে, কি ব্যাপার? কি বলে, এটা হচ্ছে গ্লো তোমার থেকে দূরে থাকার। তোমার কাছাকাছি থাকলে হয় না, যেই দূরে গেছি গ্লো বেরিয়ে গেছে। তুমি আমার ভূতের মতো বসে থাকো, তাকিও না, চুপে রিল্যাক্স করো, রিঙ্কেলস পড়ে যাবে, মুখটা বন্ধ রাখো। কি ভালো জীবন দেখো, বড় বউয়ের ত্বক সেবা হয়ে গেছে, এবার ছোট বউয়ের পদ সেবা হচ্ছে। তো দিদিভাইয়ের ফেসিয়াল এখানে কমপ্লিট প্রায়। এরপরে জাস্ট মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে অ্যান্ড ডান। আর এখানে হলো আমার শুরু, মানে দিদিভাই শেষ হলো আর আমার শুরু হলো। তো পেডিকিওর আমি মাঝে মাঝেই করাই মেয়েটিদের কাছে, এখানেও করলাম, বেশ ভালো লাগলো, খুব ভালো ম্যাসাজ দিল। চোখের লাল ভাবটা এখনো কাটেনি। এরপরে শুরু হলো আমার স্পা ট্রিটমেন্ট, আর এখানে আমার ব্রাজিলিয়ান স্পা হচ্ছে। আর এই স্পাটা যে এতটা ভালো রেজাল্ট হয় বিশ্বাস করুন। মানে আমার চুলে একটা অ্যাডভার্টাইজ দেখাতো না অনেকদিন আগে, যে চুলে রাবার ব্যান্ড বাঁধছে আর সেই রাবার ব্যান্ডটা গড়িয়ে পড়ে যাচ্ছে, তো আমার লিটারালি এরকম অবস্থা হচ্ছিল। চুলটা এত সিল্ক অ্যান্ড স্মুথ হয়ে গেছিলো যে চুলে কিছু রাখাই যাচ্ছিল না, সব খুলে পড়ে যাচ্ছিল। ইভেন একদিন পরে আমি এটার ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার সেম অবস্থা। মাঝে মাঝে এত সিল্কি লাগছে না, বিরক্ত লাগছে, মনে হচ্ছে কোনো ক্ল্যাজার থাকছে না, কীভাবে চুলটাকে বেঁধে রাখবো। আমার ছোটো চুল তো সেই প্রবলেমটা। তো আপনারা এটা করতে পারেন, আর ফোন নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আমার এবার হাতের হচ্ছে, পায়ের হয়ে গেছে, চুলের লাগিয়ে বসে আছি, এত যত্ন কোথায় রাখবো।
শুধু দমদম না, ওদের কিন্তু সোনারপুর আর কেষ্টপুরেও ব্রাঞ্চ আছে। আচ্ছা পুরো স্মুথ হয়ে গেছে চুলটা, দারুণ। হ্যাঁ মনে হচ্ছে যে স্ট্রেটনিং করানো হয়েছে, খুব ভালো হয়েছে। পৌনে 4টে বাজে। আমাদের এই প্রত্যেক উইকেন্ডে পৌনে 4টের সময় খাওয়াটা অভ্যেস হয়ে গেছে। এর আগের বারও 4টের সময় খেয়েছিলাম, এবারও পৌনে 4টের সময়। চলো, তো স্কিনটা পুরো ছক করছে, ছক। হ্যাঁ পুরো ট্যান রিমুভার চকচক করছে। আচ্ছা আমরা বেরোলাম, চুলটা সত্যি পুরো স্মুথ হয়ে গেছে, ওটা হালকা লাগছে মাথাটা, তাই না? হ্যাঁ, তো আদৌ 4টের সময় রেস্টুরেন্ট খোলা থাকবে কিনা আমরা জানি না, তবু ট্রাই মেরে দেখি, নাহলে আবার পাউরুটি চেবাতে যাবো। আমরা এখন কোন রেস্টুরেন্টে ঢুকেছি? দারুণ প্রতিভ। আমরা অর্ডার দিয়েছি ভেজের মধ্যে মাশরুম মশালা আর 2টো বাটার নান আর ফ্রাইড আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল, বাট এখানে যে অপশনটা অ্যাভেলেবেল সেটা নাকি আইসক্রিমে ভালো লাগবে না, বলছে সেটা আমরা ওটা ক্যান্সেল করলাম। এখন দেখছি ডেজার্টে কি নেওয়া যায়। মেট্রোর কাছেই একদম এটা, দাঁড়াও পথিক বর। এখানে কনসেপ্টটা পুরোপুরি বাঙালি টাইপের, তাই না? সবাই ওয়েটার যারা তারা সবাই ধুতি পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবি অ্যান্ড কোট, এবার ডিফারেন্ট ওয়েস্ট কোট পরে আছে, বাট পাঞ্জাবি পরে আছে, বেশ ভালো লাগলো, অন্যরকম। এখানে আমরা এখন দেখি ওটা খেয়ে যদি দেখি পেট খালি আছে, তারপর অন্য কিছু ট্রাই করবো। থ্যাংক ইউ। শুরু করো। এই মাল্টি কুইজিন রেস্টুরেন্টের কথা আমাকে ওই পার্লারে সঞ্জনা বললো, বাট আপনারা যদি দমদমের মেট্রো স্টেশনের কাছাকাছি আর কোনো ভালো রেস্টুরেন্টের কথা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও এদের খাবার খুবই ভালো ছিল। আমরা আমাদের সিগনেচার ডিশ অ্যান্ড সাথে নিয়েছিলাম লস্যি। আমাদের কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে মেট্রো স্টেশনের দিকে রওনা দিচ্ছি সোজা বাড়ির জন্য। আমরা যাচ্ছি হচ্ছে দমদম থেকে এক্সট্রিম সাউথ 24 পরগনা। তোমার তাও কি কোনোদিন উইকেন্ডে করে না কেন বলো? ওই টাইমে এমনি রাস্তাকে ভিড় থাকে। আমরা টলিগঞ্জে নেমে টলিগঞ্জ থেকে সোজা যোগা যাচ্ছি হচ্ছে উবেরে করে। আস্তে আস্তে সবারই দম ফুরিয়ে আসছে, ঘুমে চোখ ঢুলে যাচ্ছে। দিদিভাইরা নেমে পড়লো লেক লাইফে। বন্ধ করে দাও, ঠিক আছে। ওকে, বাড়িতে সবাই শুয়ে পড়েছে, আবার না আর চোখ খুলে রাখার ক্ষমতা নেই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড, ঠিক আছে। আর ঘুম তো একদমই হয়নি কাল থেকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।